এক গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষি। তার ছিল দুই ছেলে, বড় ছেলে জয় আর ছোট ছেলে বিজয়। জয় ছিল অনেক চালাক, কিন্তু ছোট ছেলে ছিল একটু ভোলা টাইপের, কোনো কিছু ভালো মন্দ বুঝতো না। হঠাৎ বৃদ্ধ চাষি অসুস্থ হয়ে পড়ে। চাষি দুই ছেলেকে ডেকে বলে, বাবা জয় আর বিজয়, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে বাবা। বলি কি, তোরা দুই ভাই মিলেমিশে আমার জমিটা চাষ করিস বাবা। বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি এমন করে চিন্তা করো না তো। দরদ একেবারে উপড়ে পড়ছে বাবার উপর। বুড়োটা মরলে এই সম্পত্তির ভাগ ওই হাবাটাকে এক অংশ দেব না। চিন্তা আর কি সাধে করি, আমার তো সব চিন্তা তোকে নিয়ে। আমি মরে গেলে তুই যে কি করবি সেটাই হলো আমার বড় চিন্তা। বাবা, আমি তো আছি, আমি থাকতে ছোটর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। তুই তোর ছোট ভাইকে কোনো দিন ফাঁকি দিস না বাবা। আর তোদেরকে যে জন্য ডাকা তা শোন, আমি তো আর মাঠে যেতে পারবো না। মাঠে যে আলু রোপণ করেছি, আজ থেকে তোরা দুই ভাই সুন্দর করে যত্ন নিস। ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন যাই। ঠিক আছে বাবা, আয়। এই বিজয়, যা মাঠে যা। বাবা কি বলল শুনলি না? কেন দাদা, তুই যাবি না? কি, আমার মুখে মুখে কথা বলিস? তোকে যেতে বলেছি, তুই গিয়ে আলু গাছে জল দিবি। আমি আসছি। ঠিক আছে দাদা। কি গো, বাবা কি বললো? কি আর বলবে, তার ওই ছোট ছেলেকে নিয়ে যত চিন্তা। আমি যেন তাকে ফাঁকি না দিই। আর জমির আলুগুলো দেখাশোনা করতে বলল। বুড়োটা একবার মরুক, তারপর দেখাবো মজা। আর শোনো, ও থাকতে তুমি কাজ করবে কেন? পাগল হয়েছো? আমি কাজ করব? আমি এখন খেয়ে দিয়ে ঘুমাবো। তাই করো, আর তোমার বাবা শুনলে বলবো তুমি মাঠে গেছো। হ্যাঁ, তাই বলো। এখন কিছু খেতে দাও তো। দাদা বলল, তুই যা, আমি আসছি। কিন্তু দাদার তো এখন আসবার কোনো খোঁজ নাই। না না, আমার কাজে ফাঁকি দিলে চলবে না। যাই, এবার মেশিনটা লাগিয়ে জল দেওয়া শুরু করি। এ কি বিজয়, তুই একা একা মেশিন জুড়েছিস যে? তোর বাবা আসেনে? বাবার শরীরটা ভালো না কাকু। বাবা বলেছে আমাদের দুই ভাইকে এই জমি দেখাশোনা করতে। তা তোর বড় ভাই জয় কই? দাদা বলল আমাকে মাঠে আসতে, দাদা পরে আসবে। তোর দাদার যা চালাকি, ঘরে গিয়ে দেখ গা, মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে। দাদা এমন করবে কেন? আমি কাজ করি, দাদা চলে আসবে। কি রে বিজয়, এখনো কাজ করিয়ে যাচ্ছিস? হ্যাঁ কাকু, বাবার হুকুম মানতে তো হবেই। তা তোর দাদা এখনো আসে নাই? না কাকু, এখনো আসে নাই, আর আসবেও না। ও যে কুঁড়ের কুঁড়ে। না, সত্যিই তো, দাদা এখনো আসছে না। এইদিকে আমার শরীরটার মধ্যে ভালো লাগছে না। যাই, হাত মুখ ধুয়ে গাছতলায় গিয়ে একটু বিশ্রাম নিই। বৌমা, বৌমা।
হ্যাঁ বাবা, বলুন। জয় কি জয় কি ঘরে আছে? কই না তো, আপনি তো সেই সকালে মাঠে পাঠিয়েছেন। ওদের দু ভাই তো এখনো বাড়ি ফেরে নাই। কি বলো কি, এখনো বাড়ি ফেরে নাই? আচ্ছা, তো তুমি থাকো, আমি দেখি, মাঠের দিকে যাই। এ কি বলছেন বাবা? এই অসুস্থ শরীর নিয়ে আপনার মাঠে যাওয়া ঠিক হবে না। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, তারা ঠিক সময় মতো চলে আসবে। না না, সমস্যা নাই। এই ওঠো ওঠো, সর্বনাশ হয়ে গেল। আহ, কি হয়েছে বউ, কি হয়েছে? ঘরে কি আগুন লেগেছে নাকি? আগুন না, কিন্তু তুমি যদি এখনই মাঠে না যাও, তাহলে সত্যি সত্যি বুড়ো তোমার ঘরে আগুন লাগিয়ে দেবে। তাড়াতাড়ি মাঠে যাও, এই মাত্রই তোমার বাবা মাঠে গেল। কি বলছো কি? হ্যাঁ, মনে হচ্ছে বাবা এখনো আসে নাই, আর ভোলা দেখছি ঘুমাচ্ছে। এই তো সুযোগ আমার কাজ করবার। এ কি বাবা, তুমি? তোমার না শরীর খারাপ? হে কি, তুই একা একা কাজ করছিস যে? বিজয় কোথায়? কামচোর আর কোথায় থাকবে? ওই দেখো বাবা, গাছতলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিজয়, বিজয়, এইদিকে আয় বাবা। এ কি দাদা, তুমি কখন আসলে? আর বাবা, তুমি বা কখন আসলে? কি আবোল তাবোল বকছিস? তোর সাথেই তো আসলাম। তুই তো বললি তুই কাজ করতে পারবি না, তাই বলে গাছের নিচে গিয়ে ঘুমাতে গেলি। এসব এসব কি বলছো দাদা? চুপ কর, তোরা এখন বাড়িতে যা। হায় খোদা, আমি এই দুই ছেলেকে নিয়ে কি করব? সারা দিন একে অপরকে দোষ দিতে থাকে। আরে আরে বিমল দাদা যে, তোমার ছোট ছেলে বলল তোমার শরীর খারাপ, তাই মাঠে আসতে পারছো না। হ্যাঁ রে, হ্যাঁ, ও ঠিকই বলেছে। তা এত কি নিয়ে চিন্তা করছো? দুই ছেলে তো অনেক বড় হয়ে গেছে। আমার ছোট ছেলেটা একটু সহজ সরল তো, তাই ওকে বড় ছেলে সব সময় বোকা বানায়। হ্যাঁ দাদা, আমিও তাই জানি। বলি, তুমি বেঁচে থাকতে থাকতে তোমার সব সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে যাও, না হলে তোমার একটা কিছু হয়ে গেলে তোমার বড় ছেলে কিছুই দেবে না। তুই তুই ঠিকই বলেছিস। আমি আজ রাতে আমার সব কিছু সমান ভাগে ভাগ করে দেব। আচ্ছা রে, আমি এখন চলি রে, চলি। শোন, তোদের দুই ভাইকে আমি আমার জমিটার অর্ধেক করে ভাগ করে দিচ্ছি। তোরা সুন্দর করে চাষ করবি, যার ফলন ভালো হবে আমি তাকে আমার সম্পত্তির অর্ধেকের বেশি দেব। এটা কেমন বিচার করলে বাবা? আমি ঠিকই বলেছি। এখন তোরা যে যার ঘরে চলে যা। বাবা এটা কেমন বিচার করলো? বউ, তুমি চিন্তা করো না। সারা দিন ওই বিজয় গাধার মতো খাটবে, কিন্তু দিন শেষে সব ফল আমি নেব। তোমার ওপর সে ভরসা আছে আমার। তোমার যা বুদ্ধি! এই শোন, এই পাশটা আমার, আর এখান থেকে ওই দিকটার জমি তোর।
কিন্তু তোমার পাশের জমির ফসল তো অনেক ভালো দাদা। আমি বড়, তাই আমি বড় গাছের দিকটাই নেব। কিরে, তোরা তোদের জমিটা নিজের মতো করে ভাগ করে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, ওই দিকটা আমার আর এই দিকটা ওর। কিন্তু কিন্তু এই দিকটায় তো ভালো গাছ হয়েছে, আর ওই দিকটায় তো খারাপ। না 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 বাবা, সমস্যা নাই, দাদা খুশি হয়ে দিয়েছে, আমি সব মেনে নিচ্ছি। তাহলে তো আর আমার কিছু বলবার নাই। আচ্ছা, তাহলে তোরা মন দিয়ে কাজ কর। কি দাদা, তোমাদের এই আসবার সময় হলো? তোমার দুই ছেলে আলু কেমন চাষ করলো তা দেখবার জন্য অপেক্ষা করছি, আর তোমরা এখন আসলে? নে নে, এবার তোরা আলু তোলা শুরু কর। বাহ, বিজয়ের জমির আলু কত বড় বড় আর কত সুন্দর হয়েছে, কিন্তু জয়ের জমি তো। আমি জানতাম আমার ছোট ছেলে এই আলু ঠিকঠাক চাষ করতে পারবে। জয়, দেখ, বিজয় হাবাগোবা হলেও তোর থেকে কত যত্ন নিয়ে কাজ করতে পারে। তাই আমি আমার সম্পত্তির 1/3 2 ভাগ বিজয়কে দিলাম, আর 1 ভাগ দিলাম তোকে। জয়, তোকে। না না বাবা, আমি এত সম্পত্তি নিয়ে কি করব? তুমি আমাদের 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দাও। দেখ দেখ জয়, তোর ভাইয়ের মন কত বড়, আর তুই এই ভাইকে বাড়ি থেকে তাড়ানোর বুদ্ধি করছিস, হ্যাঁ? আমার আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও, আর কোনো দিন এমন ভুল করব না। সব তো তাহলে মিটে গেল। এবার এত আলু নেওয়ার জন্য তো ট্রাক দরকার। তোমরা থাকো, আমি ট্রাক নিয়ে আসছি। হরি এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে একটা ট্রাক নিয়ে সেখানে এসে হাজির হয়। জয় আর বিজয় মিলে তাদের সব আলু ট্রাকে করে বাজারে নিয়ে যায়। আর ভালো দামে বিক্রি করে 2 ভাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।